হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু বকুলস কিচেন। আজকে আমাদের রেসিপি হলো মিক্স নিরামিষ তরকারি। এর জন্য আমরা একে একে নিয়ে নেব দুটো তরুই, 5-6টে সজনে, দুটো টমেটো, 3টে আলু, দুটো ডাঁটা শাক আর পরিমাণ মতো সয়াবিন। এরপর একে একে সব সবজিগুলোকে আমরা ভালো মতো কেটে এবং ধুয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ তেল আমরা গরম করতে রেখে দিলাম এবং তারপর কেটে রাখা আলুগুলোকে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা সেগুলোকে তুলে রেখে দিলাম। এরপর সেই তেলের মধ্যেই সয়াবিনগুলোকে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর সয়াবিনগুলোকে 1-2 মিনিট ভাজার পরে আমরা সেই সয়াবিনগুলোকেও তুলে রাখলাম। এরপর গরম তেলের মধ্যে গোটা জিরে ও লঙ্কাগুলোকে ভেজে নিলাম। এরপরে একে একে কেটে রাখা সজনেগুলোকে এবং ডাঁটা শাকগুলোকে আমরা সেই তেলের মধ্যেই ভেজে নেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে। তারপর একে একে কেটে রাখা তরুই, কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা আলুগুলোকে আমরা সবজির মধ্যে দিয়ে আবার ভেজে নেব। এরপর কিছুক্ষণ ভেজে রাখার পরে 2-3 মিনিটের জন্য আমরা সবজিকে ঢেকে রাখব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা কষে এসেছে এবং এখানে কিন্তু আমরা কোনো রকম জল ইউজ করিনি, সবজির মধ্য থেকেই জল বেরিয়েছে। দেখতে পাচ্ছ সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজির মধ্যে আমরা একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে। আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যেই পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন, কেননা আমরা এখানে প্রথমেই কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। এরপরে 1/2 কাপ জল আমরা সবজির মধ্যে অ্যাড করব। এরপর জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব এবং আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এরপর যখন দেখতেই পাচ্ছেন সবজিটা ভালো মতো কষে এসছে, তখন সেখানে আমরা ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে নিলাম। এরপর ভালো মতো সবজিটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এবং এখানেই আমাদের সবজি কিন্তু রেডি। এরপর গরম গরম ভাতের সাথে এই নিরামিষ মিক্স ভেজ সবজি সার্ভ করুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ সো মাচ আমার এই রেসিপিটা দেখার জন্য।